আরেকটা কি বলছে যে চিত্র ১ গেটটিকে NAND এবং NOR গেট দ্বারা বাস্তবায়ন করো। এটাই ভেরি ইম্পোর্টেন্ট একটা টপিক পরীক্ষার মধ্যে আসার মতো। ঠিক আছে? তো আমি যেভাবে মনে রাখতাম, যদি কোথাও দেখি গুণ আছে, কি আছে? গুণ। মানে আমাকে যদি NAND করতে বলে, কি করতে বলে? NAND। আর NOR যদি করতে বলে, ২ টা যদি করতে বলে, তাহলে NAND মানে কি? একটা গুণের মতো না? তাহলে সবগুলা গেটকে গুণের মতো আনতে হবে। তাহলে যেখানে দেখবো যোগ আছে, কি আছে? যোগ আছে, যোগ। যেখানে দেখবো যোগ আছে, সেখানে আমি ২ টা বার দিব। সেখানে কি দেব? ডাবল বার দিব। আর যেখানে দেখব গুণ আছে, কি আছে? গুণ আছে, সেখানে আমি কি দেব? ২ টা বার দিব। তো NAND এর জন্য কি করব? যেখানে দেখব যোগ আছে, সেখানে ২ টা বার দিব। আর NOR এর জন্য কি করব? দেখব যেখানে গুণ আছে, সেখানে বার দিব। তো মনে হলে এগুলো এখন দেখো, চিত্র ১ হচ্ছে XNOR, XNOR B কে NAND এবং NOR গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। তাহলে আমি যদি XNOR B লিখি, XNOR B লিখি, তাহলে এটার মান কি পাবো? A B প্লাস A বি এরপর বার, বি এরপর বার। ঠিক আছে? আমি ১ম এ NAND গেট দ্বারা বাস্তবায়ন করি। NAND দ্বারা বাস্তবায়ন। বাস্তবায়ন করলে কি পাবো? দেখো ১ম এ লিখি A B প্লাস A বার প্লাস B বার। কি বললাম? যেখানে দেখবো যোগ আছে, সেখানে বার দেব। কার জন্য? NAND এর জন্য। তো দেখো এটার পুরাটা যোগ আছে না? তো এর উপর কি দেব? ২ টা বার দিব। আমি যদি A এর পর ডাবল বার দেই, তাহলে সেটা A হবে। ২ টা বার দেওয়া যার কথা, না দেওয়ার কথা। তো আমি যদি এখানে ডি মর্গানের কয়েকটা সূত্র আছে। সূত্র কেমন? যদি এখানে লিখি A প্লাস B এরপর যদি বার দেই, তাহলে কি হবে? A হবে, ডট B হবে, প্লাস থাকলে গুণ হবে, আর আলাদা বার হবে। আর A যদি এন্ড B থাকে, তাহলে কি হবে? A হবে, প্লাস হবে, B হবে, এরপর বার হবে, B এরপর বার হবে। যদি অর থাকে বা যোগ থাকে, তাহলে সেটা গুণ হবে, আলাদা বার হবে। আর যদি এন্ড থাকে বা গুণ অবস্থা থাকে, তাহলে A বার B বার হবে। তাহলে ১ম এ দেখি আমি কি করব? একটা বারকে ভেঙে দিব। আমি যদি একটা বারকে ভেঙে দেই, তাহলে A পাবো, B পাবো, এরপর কি পাবো? বার পাবো এটা। আর এখানে একটা ডট পাবো, A এর উপর বার পাবো, B এর উপর পাবো। আর পুরার একটা বার, দেন পুরা বার। তারপর সবগুলো গুণ অবস্থায় চলে আসছে। কোথাও কি যোগ আছে? যোগ নেই। NAND মানে তো গুণ। এটা হচ্ছে এখন এর মধ্যে আমি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব। কেমনে আছে? A দিব, B দিব, A থেকে বের করব, B থেকে বের করব। এরপর বার দেওয়া আছে? দেওয়া আছে অবশ্যই। তাহলে এখানে কি? এটার জন্য একটা NAND গেট। এটা AND প্লাস NOT। NAND হয়ে গেছে। ঠিক আছে? আবার বের করব, A বের করব, B বের করব। এটার জন্য একটা বের করব, এটা আসছে। তারপরে কি আছে? ১ম এ A, B দেওয়া আছে। আচ্ছা A দিলাম, B দিলাম, অ্যান্ড দেওয়া আছে, দিলাম না? তারপর বার, বারের জন্য একটা গোল্লা, বারের জন্য একটা গোল্লা। তারপর কি দেওয়া আছে? এর পর বার দেওয়া আছে, তারপর বি এর পর বার দেওয়া আছে। আবার কি? এটাও একটা গুণ আছে, গুণ থাকলে অ্যান্ডও হবে। তারপর একটা বার দেওয়া আছে, বারের জন্য একটা গোল্লা, গেল। তারপর কি আছে? ২ টা আবার গুণ অবস্থা আছে। ২ টাকে আবার গুণ দেই। ২ টাকে আবার গুণ দিলাম। তারপর কি? আবার বার দেওয়া আছে, দেন আবার একটা বার দিয়ে দিলাম। গেল। ঠিক আছে? দেখো আমাকে যেহেতু NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, কোথাও কিন্তু ওই NAND গেট দ্বারা অন্য কোনো গেট নাই। তাহলে এটা হচ্ছে আমাকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করছে, AND গোল্লা। তাহলে AND প্লাস NOT এটা হচ্ছে NAND। ঠিক আছে? এখন আরেকটা আছে, কি বলছে আমাকে? NOR গেট দ্বারা বাস্তবায়ন। এটা একটু আলাদা। আলাদা টাইপ কেমন? আমি যদি NOR গেট দ্বারা বাস্তবায়ন করি, NOR, NOR দ্বারা বাস্তবায়ন করলে কি? ওটা দেওয়া ছিল, ওটাকে লিখলাম আমি। A, B প্লাস A, B এর উপর বার, B এর উপর বার। এখন দেখো আমি কি বললাম? NOR মানে যেখানে গুণ থাকবে, সেখানে বার দিব। তো গুণ হচ্ছে এটা একটা, তারপর বার দিব। গুণ হচ্ছে এটা একটা, তারপর বার দিব। বার দিলে কি পাবো? এরপর হচ্ছে A, B ২ টা বার যাবে। অরের মতো থাকলো। A বার, B বার, এরপর ২ টা বার যাবে। ঠিক আছে? ২ টা বার দেওয়া যাক কথা, না দেওয়া এক কথা। তাহলে আমি কি করব? একটা বারকে ভেঙে দিব। ভেঙে দিলে কি হবে? A হবে। তারপর একটা অর হবে, বি হবে। পুরাটা একটা বার ছিল, প্লাস দেবে একটা। এরপর ২ টা বার হয়ে যাবে, প্লাস হবে। বি এর উপর ডাবল বার হয়ে যাবে। আর পুরাটা একটা বার। বললাম না? বার থাকা ২ টা বার থাকা যার কথা, না থাকা এক কথা। তাহলে একে এ লিখতে পারবো। কি লিখবো? এ বার লিখবো, প্লাস বি বার লিখবো, বার দেব পুরাটা। আবার এ লিখবো, প্লাস বি লিখবো, পুরা বার দেব। এখন হয়ে গেছে। কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলা কেমন? NOR গেটের জন্য। কার গেটের জন্য? NOR গেট। অ্যান্সার বের হয়ে গেছে, আর কিছু করা যাচ্ছে না, সবগুলো যোগ চলে আসছে। NOR গেটের জন্য অ্যান্সার বের করার পর ২ টা বার দেব। কি বললাম? NOR গেটের জন্য অ্যান্সার বের করার পর ২ টা বার দিব। তাহলে আমি এখানে অ্যান্সার বের করলাম, A বার প্লাস B বার বের করলাম। ছিল এটা। আবার A প্লাস B এর পর একটা বার ছিল, দেন ২ টা এরপর বার বের করলাম। ঠিক আছে? কি বললাম? NAND গেটের জন্য যদি আমাকে বলে যে
নর গেটের জন্য বাস্তবায়ন করো, তার অ্যান্সার বের করবো, দুটো বার দেবো। এখন আমাকে এটা লজিক সার্কিট অঙ্কন করতে হবে, এটা একটু বড় হবে, ঠিক আছে, আগে বলে দিলাম। তাহলে এখানে কি আসছে, এ দেওয়া আছে আর বি দেওয়া আছে, তাহলে এ থেকে বের করলাম একটা, বি থেকে বের করলাম একটা, ঠিক আছে। প্রথমে কি, এরপর যেহেতু বার দেওয়া আছে, তাহলে আমি বললাম কি নর হবে, নর বলতে এই যে অর প্লাস গুণনা মানে নট, আবার কি হবে এদিকে, আর একে নর হবে, এই যে এটা অর প্লাস গুণনা। আইসিটি পরীক্ষার মধ্যে অনেকগুলো গোল্লা খেয়েছে আমি জানি, এই লজিক গেটের জন্য প্রায় দেখা যাচ্ছে সবগুলো গোল্লা চলে আসছে, মানে রসগোল্লা বড় বড় সাইজের দিচ্ছে রসগোল্লা তোমাদেরকে। তাই এই আইসিটি কে সহজ করার জন্য এই লেকচারটা দিলাম, ঠিক আছে। এখন দেখো প্রথমে কি দেওয়া আছে, এবার দেওয়া আছে, তাহলে এবার বের করলাম, কি দেওয়া আছে, বিবার, বিবারটা বের করলাম। আর এর সাথে কি আছে, অর আছে, তাহলে অর দিলাম। দেখো ভালো করে দেখো, অর দিলাম, অরের পর কি একটা বার, বারটা বের করে দিলাম, ক্লিয়ার, প্রথম তার কাজ শেষ। তারপরে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, এ দিলাম। তারপর কি দেওয়া আছে, বি দেওয়া আছে, বি দিলাম। তারপর আবার একটা বার, আবার দেওয়া আছে। তারপর একটা বার দেওয়া আছে, বারের জন্য একটা গোল্লা হবে। তারপর কি দুটো আবার যোগ আছে, দিলাম যোগ, দিতে থাকো যোগ, দিলাম। দেওয়ার পর কি আছে, আবার একটা বার দেওয়া আছে, এই বারের জন্য আর একটা দিলাম। তারপর দেখো এটার কাজ শেষ না, কিন্তু উপরে আরেকটা যে বার আছে তার জন্য কি করবো, তার জন্য আরেকটা বের করে দেবো, ঠিক আছে, আরেকটা কি, আরেকটা এটা বের করে দেবো। আর যদি আবার বার থাকতো, আবার বের করতে থাকতাম, ঠিক আছে। এটা ছিল, এটা কোন গেটের সাহায্যে, এটা নর গেটের সাহায্যে বাস্তবায়ন ছিল, এটা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন ছিল। আমাকে বলছে 3 নম্বর কি বলছে, যে চিত্র 1-এর ন্যান্ড এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করো। আমি চিত্র 1-এর নর এবং ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দিলাম। প্রথমে ন্যান্ড মানে কি, যেখানে যেখানে যোগ থাকবে সেখানে সেখানে বার দিব, আর নর মানে কি, যেখানে যেখানে গুণ থাকবে সেখানে সেখানে বার দিব। সহজ, মানে আমি যেভাবে মনে রাখতাম পড়ার সময়, ঠিক আছে। আর এই পোড়াটা করলাম, পোড়াটা হচ্ছে একটা হচ্ছে কি, এটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ন্যান্ড, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে নর। বড় করে লিখে দিলাম, ঠিক আছে। আমাকে যেহেতু বের করতে বলছে আমি বের করলাম, ঠিক আছে। পরেরটা দেখি,